এবার থেকে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনে লাগতে পারে এক্সট্রা টাকা। এমনই ইঙ্গিত মিলেছে নতুন প্রস্তাবে। ইউপিআইতে এমডিআর চালুর আইনি পথ তৈরি করতে সংশোধন আনা হয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে। কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য আর কাদের জন্য নয়, দেখুন বিস্তারিত। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্র সরকার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টে সংশোধনের প্রস্তাব এনেছে, যার মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনে চার্জ বসানোর আইনি পথ তৈরি হতে পারে। বর্তমানে ইউপিআই সম্পূর্ণ ফ্রি পরিষেবা হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে 2000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপ করা হতে পারে। সম্ভাব্য হার 0.3% থেকে 0.5% হতে পারে। তবে এই চার্জ সরাসরি গ্রাহকদের উপর পড়বে না, বরং বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার 1.5 কোটি টাকার বেশি, তাদের ক্ষেত্রেই এই এমডিআর প্রযোজ্য হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য এই নিয়ম শিথিল রাখা হতে পারে। এছাড়াও লেনদেনের পরিমাণের বদলে ব্যবসায়ীর বার্ষিক আয়ের ভিত্তিতে ফি নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে পেমেন্ট সংস্থাগুলি দাবি করে আসছে যে সীমিত এমডিআর চালু হলে এই খাতে আরো বিনিয়োগ বাড়বে। এতে প্রযুক্তি উন্নয়ন, নিরাপত্তা এবং পরিষেবার মান বাড়ানো সহজ হবে। পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের জুলাই মাসে ইউপিআই এর মাধ্যমে প্রায় 23.6 বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট মূল্য ছিল প্রায় 29.9 ট্রিলিয়ন রুপি। 2000 টাকার বেশি লেনদেন মোট সংখ্যার মাত্র 4% হলেও মোট লেনদেন মূল্যের প্রায় 67% এই অংশ থেকেই আসে। সব মিলিয়ে প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি, তবে এটি ভবিষ্যতের জন্য একটি কাঠামো তৈরি করছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ভারসাম্য রক্ষা এবং স্থায়িত্ব আনার চেষ্টা করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।